এই জমিনে যা কিছু আছে সব কিছু বান্দার কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। সব কিছু বান্দার কল্যাণের জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। কত রকমের মাছ, এমন মাছ আছে যার নামও আমরা জানি না। এক এক রকমের মাছ, এক এক রকমের স্বাদ, ঠিক নেবে ঠিক। আল্লাহু আকবার। কত রকমের ফল, এক এক রকমের এক এক ফল। আমি গুলশানে থাকি, গুলশান মার্কেটে দেখা যায় এরকম এরকম ফল রয়েছে, আমি কখনো দেখেও নাই, নামও জানি না। কত যে স্বাদ, ওটার মধ্যে যে কি স্বাদ আল্লাহ দিয়েছেন, কে স্বাদ দিয়েছেন? আল্লাহ। কত রকমের শাক সবজি, এই গাছপালা যা কিছু রয়েছে সব আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কার কথা ভাই? আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহ আছে? কেউ যদি চুল পরিমাণ অবিশ্বাস করে তার ঈমান থাকবে, তার ঈমান থাকবে না। এই জন্য ভাইরা আমার, কথাগুলো দরদ নিয়ে শুনতে হবে, হৃদয়ের কান খুলে আমার কথাগুলি শুনতে হবে। আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তোমাকে যত নিয়ামত দান করেছি, এই নিয়ামত সমূহ যদি তুমি গণনা করতে থাকো, লা তুহসুহা, তুমি গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। লা তুহসুহা, গণনা করে কখনো তুমি শেষ করতে পারবে না, সম্ভব হবে না। আমরা মনে করি টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত, এইগুলি বুঝি নিয়ামত, ঠিক না বেঠিক? যার কাছে টাকা পয়সা রয়েছে, অর্থ সম্পদ আছে, যার কাছে টাকা নাই সে আফসোস করে বলে, হায় আমার পাশের বাড়ির লোক কত টাকা পয়সার মালিক, আজকে আমি টাকা পয়সার কষ্টে রয়েছি, আমার তেমন কোনো অর্থ নাই। ঠিক না বেঠিক? ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আমরা এইটাকেই নিয়ামত মনে করি, অথচ আমার আল্লাহ আপনার আর আমার বডির মধ্যে কোটি কোটি টাকার নিয়ামত আল্লাহ টাকার কোনো হিসাব নাই। করোনার সময় ইন্তেকাল করছে, যখন তার বুকে বেদনা শুরু হয়ে গেল, বাংলাদেশের ডাক্তার তার কোনো চিকিৎসা দিতে পারে নাই, বিমানে করে বিদেশ থেকে চিকিৎসক এনেছে, ডাক্তার এনেছে, কোটি কোটি টাকা ব্যয় করেছে। বলেছিল, ও ডাক্তার, আমার দিলের মধ্যে, আমার ভিতরে, আমার বুকের মধ্যে যে ব্যথা রয়েছে, ব্যথা বেদনা রয়েছে, আমাকে এই ব্যথা বেদনা একটু কমায়া দাও, আমি সহ্য করতে পারছি না, আমাকে এমন ঔষধ দাও যাতে আমার ব্যথা শেষ হয়ে যায়, ব্যথা না থাকে। ডাক্তার বলেছিল,
আমাদের এখানে কোনো হাত নাই, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন এই রোগ দিয়েছে, এর থেকে বাঁচার কোনো উপায় নাই, আমরা কিছু করতে পারবো না। বলেছিল তোমরা যদি আমার ব্যথা কমাই দিতে পারো, আমার যত সম্পত্তি আছে নিয়ামত বলেন, সুস্থতা হইল বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ বলেন, আপনি যে সুস্থ শরীর এখানে এসেছেন, এই বাসার মধ্যে সারাদিন পড়ে থাকে, হাঁটতে পারে না, চলতে পারে না, বাজারে যাইতে পারে না, কোথাও যাইতে পারে না, শুয়ে থাকে, সেই কেবল বুঝে অসুস্থতা কত বড় খারাপ একটা রোগ, ঠিক না বেঠিক? সুস্থতা কত বড় নিয়ামত কেবল সেই বুঝে। এই জন্য ভাইরা আমার, সুস্থ শরীরে বেঁচে থাকা এইটাই হলো বড় নিয়ামত, ঠিক না বেঠিক? এই পৃথিবীতে যে জন্ম অন্ধ, মায়ের পেট থেকে অন্ধ অবস্থায় জন্মগ্রহণ করেছে, সারা দুনিয়ার কিছুই সে দেখতে পায় না। বলে এইটা তাল গাছ, এটা আম গাছ, এটা মসজিদ, এটা মাদ্রাসা, এটার কালার কিরকম, কেমন দেখতে, সে দেখতে পায় না, ঠিক না বেঠিক? অনেক টাকার মালিক যদি কোনো আল্লাহর ওলি বলে, ও ভাই তুমি সুস্থ হয়ে যাবা, তোমাকে আল্লাহ চক্ষু দান করবেন, চক্ষুর দৃষ্টি সত্যি ফিরাইয়া দিবেন, আল্লাহ দিলেও দিতে পারে, তুমি তোমার অর্থ সম্পদ যা রয়েছে এগুলো তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও, সে রাজি হয়ে যাবে, ঠিক না বেঠিক? আর যদি বলা হয় তুমি অশ্লীল বেহায়াপনা যে সমস্ত খারাপ জিনিস রয়েছে ওদিকে তুমি দৃষ্টিপাত করবা না, এরকম একটা লিস্ট ধরায় দেয়, সে বলবে ভাই আমি কিছুই চাই না, এই দুনিয়াটা শুধু দেখতে চাই, যে সমস্ত খারাপ জিনিস রয়েছে ওদিকে তাকাবো না, ভ্রুক্ষেপ করব না, প্রয়োজনে মসজিদে পড়ে থাকবো, তবে এই দুনিয়া আল্লাহ কিভাবে সাজাইছে আমি শুধু একবার দেখতে চাই, ঠিক না বেঠিক? ভাইরা আমার, চক্ষু আল্লাহ দিয়েছে যুবক ভাইরা, এই চোখ দ্বারা কত অন্যায় অপরাধ আমরা করি, গুনাহের কাজ করি, ঠিক না বেঠিক? যদি চোখের এই নিয়ামতের আমরা যদি আল্লাহর কাছে জবাবদিহি করতে হয়, তাহলে আমরা পার পাওয়া সম্ভব হবে না, ঠিক না বেঠিক? আমার আল্লাহ বলেন, অসংখ্য গণিত নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি। ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, জমি
গাছপালা রয়েছে, সমস্ত গাছপালাকে যদি কলম বানানো হয়, 7 সমুদ্রের পানি যদি কালি বানানো হয়, আল্লাহর প্রশংসা লেখা শুরু করে, আল্লাহর প্রশংসা লিখে শেষ করা সম্ভব হবে না। ঠিক নেবে ঠিক? আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আলাম নাজআল লাহু আইনাইন, ও বান্দা আমি তোমাকে কি 2টা চক্ষু দেই নাই? ওয়া লিসানান ওয়া শাফাতাইন, একটা জিহ্বা দেই নাই, 2টা ঠোঁট দেই নাই। বান্দারে, এগুলো তো আমার নিয়ামত। এই ঠোঁট, এই জিহ্বা দ্বারা কিভাবে তুমি মিথ্যা কথা বলো, মানুষকে কিভাবে কষ্ট দাও, তোমার মুখ থেকে গালিগালাজ কিভাবে বের হয়, আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার জবান বন্ধ করে দিতে পারি। ঠিক নেবে ঠিক? ভাইরা আমার, বলেছিলাম অসংখ্য গণিত নিয়ামত সমূহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। সবচেয়ে বড় দামি নিয়ামত হলো আমাদেরকে আল্লাহ মুসলমান বানাইয়াছেন। ঠিক না বেঠি? ঠিক না বেঠি? আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইয়াছেন, মুসলমানের ঘরে সৃষ্টি করেছেন। মুসলমানের কত দাম, কত মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আমার আল্লাহ বলেন, মুসলমানের এত দাম, এত দাম, এত দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম, তন্ত্র, মন্ত্র আল্লাহর কাছে মনোনীত নয়। সুবহানাল্লাহ। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ধর্ম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র মনোনীত ধর্ম। সুবহানাল্লাহ বলেন। ইহুদি, নাসারা, বেদিন, বেঈমান, হিন্দু, বৌদ্ধ এগুলো আল্লাহর কাছে মনোনীত কোনো ধর্ম নয়। আমার আল্লাহ বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, তন্ত্র, মন্ত্র এগুলি আমার কাছে হাসরের ময়দানে উপস্থিত করবে, অধর্ম অবলম্বন হয়ে আমার কাছে আসবে, ফালাই ইউকবালা মিনহু, আমি আল্লাহ রাব্বুল আলামিন তা কবুল করব না। সুবহানাল্লাহ। এই মুসলমান আল্লাহ বানাইছেন। কোনদিন আল্লাহর কাছে আমরা দরখাস্ত করেছি? আল্লাহর কাছে বলি না আল্লাহ মুসলমান বানাও। আল্লাহ অনুগ্রহ করে, দয়া করে, মায়া করে মুসলমান বানাইছে। আবার বলি আলহামদুলিল্লাহ। মুসলমানের দাম অনেক অনেক বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। মুসলমান ছাড়া অন্য কোন ধর্মতন্ত্র আল্লাহর কাছে কিন্তু মনোনীত ধর্ম নয়। ঠিক না ঠিক? আমার আল্লাহ আপনাকে আমাকে সম্মান দিয়েছেন। কেমন সম্মান দিয়েছেন দেখেন। আল্লাহ সূরাত বনী ইসরাঈলের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। সুবহানাল্লাহ। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, আমি বনী ইসরাইলকে জল এবং স্থলে আরোহণ দান করেছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমি আল্লাহ রাব্বুল আলামিন
তুমি বনি আদমকে পৃথিবীতে সৃষ্টি করেছো, তারা আরোহণ করে, জমিনে ভ্রমণ করে, গাড়ি ঘোড়ায় চলে, নদী পথে চলে, তারা বিবাহ শাদী করে, বাজারে যায়, বিভিন্ন জায়গায় তারা যায়। আল্লাহ গো, জান্নাতের মধ্যে আমাদেরকে একটু সুযোগ করে দিও। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা, আমি যাদেরকে নিজ হাতে বানাইছি, আমি আমার নিজ হাতে বানাইছি যাদেরকে, আর যাদেরকে আমি কুন ফায়াকুন বলেছি, হো হয়ে যাও, হয়ে গেছে, আমি তাদের সমকক্ষ কোনদিন তোমাদেরকে করব না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ এই পৃথিবীতে কেন পাঠাইছেন? কেন পাঠাইছে আমার আল্লাহ? পরীক্ষা নেওয়ার জন্য এই পৃথিবীতে পাঠাইছেন, ঠিক না ঠিক? আবার শুরু থেকে বলতেছি, আল্লাহ বলেছেন এই জমিনে যা কিছু সৃষ্টি করেছি বান্দা কার কল্যাণের জন্য সৃষ্টি করেছি? আমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন, ঠিক না ঠিক? অসংখ্য গরিব নিয়ামত সমূহ দান করেছেন, মুসলমান বানাইয়েছেন, আল্লাহর কাছে প্রিয় ধর্ম ইসলাম ধর্ম দিয়েছেন। ও ভাই, এমনিতেই আমাদের কি এত কিছু দিয়েছেন? হ্যাঁ, এমনিতেই দিয়েছেন। আমার আল্লাহ সূরাতুল মুলকের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম নামাজ পড়লে পড়তে পারো, রোজা রাখলে রাখতে পারো, হজ করলে করতে পারো, ভালো কাজ করলে করতে পারো, না করলেও করতে পারো, ঠিক না ঠিক? স্বাধীনতা দিয়েছেন কি দেয় নাই? স্বাধীনতা দিয়েছেন, ছাড় দিয়েছেন, কিন্তু মনে রাখতে হবে রশি কার হাতে? চিল্লায় বলুন, রশি কার হাতে? আমি যতই ছোটাছুটি করি না কেন, রশি কিন্তু আল্লাহর হাতে, ঠিক না ঠিক? আমি যা কিছু করি, গোপনে করি, রাতে করি, দিনে করি, সব কিছু দেখেন কে? দিনের মধ্যে কল্পনা করতেছি কোনো একটা খারাপ জিনিস দিয়ে, কে শুনেন? আল্লাহ শুনেন, আল্লাহ বুঝেন, বাঁচার কোনো উপায় নাই, ঠিক না ঠিক? রশি আল্লাহর হাতে। আমরা পরীক্ষার হলের মধ্যে 3-3.5 ঘন্টা পরীক্ষা দিয়েছি। যারা পরীক্ষক রয়েছেন, যারা শিক্ষক রয়েছেন, পরীক্ষক রয়েছেন, তারা শুধু দেখে কেউ নকল করে কিনা, ঠিক না ঠিক? ছাত্ররা লেখা শুরু করেছে 3-3.5 ঘন্টা। ওই খাতার মধ্যে, পেজের মধ্যে যাই কিছু লেখক না কেন, লেখে না কেন, কেউ তাকে বাধা দেয় না? বাধা দেয় নাকি? কেউ তাকে বাধা দেয়? তাকে সময় দেওয়া হয়েছে, স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে, পরীক্ষার